হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই মিলে দিচ্ছি চায়ের আড্ডা। আর আজকে চলে গিয়েছিলাম ছাওদামণিদের বাসার ভাবির এত সুন্দর নকশি কাঁথা, যেগুলো না ভিডিওটা না দেখলে একেবারেই মিস করে ফেলবেন। খুবই সুন্দর কাঁথাগুলো দেখতে, আর এই প্রতিটা কাঁথাই আমি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, মিতাস ডেইলি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। শায়নের ছিল সেদিন পরীক্ষা, আর শায়নকে নিয়ে গিয়েছিলাম আমি আর শায়নের পাপা। তো আমরা দুজন শায়নকে নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলাম, আর শায়নকে পরীক্ষার হলে বসিয়ে দিয়েই চলে গিয়েছিলাম ছাওদামণিদের বাসায়। ছাওদামণি হয়েছে শায়নের ক্লাস ফ্রেন্ড, আর আমরা কিন্তু এই সব ভাবিরা চলে গিয়েছিলাম ছাওদাদের বাসায়। তো এরপরে ভাবির বাসায় গিয়ে আমরা কিন্তু চুপচাপ বসেছিলাম না, আড্ডা দিতেছিলাম। আর আমাদের আড্ডার মধ্যে ভাবি নিয়ে এসেছিল চা, আর ভাবির হাতের এই স্পেশাল চাটা তো খুবই ভালো লাগে। যদিও আমি মিস করব ভাবিদেরকে, সব ভাবিদেরকে মিস করব। তো এরপর মনে হচ্ছে ডিমের দামটা কমে গিয়েছে, বাট ভাবি সবার জন্য ডিম পোস্ট করে নিয়ে এসেছে, যেহেতু সকালবেলা ছিল। তো আমরা চা নাস্তা করার পরে আবার একটু সবাই ফটো তুলে নিয়েছিলাম। আর আমাদের এই চায়ের আড্ডাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছিল। কিন্তু কি হবে, আমি তো এদেরকে ছেড়ে চলেই যাচ্ছি। তো এরপরে ভাবির নকশি কাঁথার দিকে আমার নজর পড়েছে, আর আমি চিন্তা করলাম কাঁথাগুলো আমি একা একা কেন দেখবো, আমি আমার সকল বন্ধুদের নিয়ে এই কাঁথাগুলো দেখব। তো ভাবির হাতে সেলাই করা এই নকশি কাঁথাগুলো এত সুন্দর, কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো এরপরে আমি আরেকটা কাঁথা বের করেছি। ভাবির যেন সব কাঁথাগুলোই আমার খুবই ভালো লেগে গিয়েছিল। আর আপনাদের কার কাছে ভাবির এই কাঁথাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এক এক করে কাঁথাগুলো বের করতেছিলাম আর দেখতেছিলাম। ভাবির প্রত্যেকটা কাঁথাই কিন্তু অসাধারণ ছিল, একটার থেকে আরেকটা যেন আরও বেশি সুন্দর। যতই কাঁথাগুলো খুলছি মন কিন্তু ভরে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে চোখ। আমার কিন্তু খুব ভালো লেগেছিল এই কাঁথাটা। আপনাদের কার কাছে এই কাঁথাটা ভালো লেগেছে জানাবেন। হলুদের মধ্যে এরকমের সবুজ আর ম্যাজেন্ডা রঙের সুতো দিয়ে যে কাঁথাটা করা হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর। আর হাতের ফিনিশিংটা তো ভাবির অনেক ভালো। তো কাঁথাগুলো এক এক করে আমরা দেখতেছিলাম যে কোন কাঁথাটা আসলে কী রকমের। আর সব ভাবি কিন্তু হাতের যে ফিনিশিংটা ভালো করে দেখতেছিল সুতোর, আসলে কতটা নিখুঁত মানুষ যে করতে পারে, মনে হচ্ছে একেবারে এমব্রয়ডারি করা এরকমের। তো এরপরে কিন্তু আরেকটা কাঁথা বের করেছি। এই কাঁথাটাও কিন্তু বেশ ভালো, এটা সেলাই করতেও ভাবির অনেকটা সময় লেগেছে। ভাবির প্রত্যেকটা নকশি কাঁথাই কিন্তু অনেক ভালো। আমি কিন্তু আমার কাঁথাগুলো কাউকে দেখাইনি, এরপরে একদিন সময় করে আমার কাঁথাগুলো সবাইকে দেখিয়ে দেব। ভাবির আরও কাঁথা আছে কিনা জানি না। এরপরে ভাবি নিজে আর একটা কাঁথা নিয়ে এসেছে, কারণ ওখানে যতগুলো কাঁথা ছিল আমি বের করে নিয়েছিলাম। এরপরে ভাবি যে কাঁথাটা নিয়ে এসেছে সেটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে, যদিও কাঁথাটা এখনো কমপ্লিট হয়নি, ভাবি মাত্র শুরু করেছে। এটা কিন্তু আরও সুন্দর হবে। এই কাঁথাটার আঁকাটা আসলে ওরকম বোঝা যাচ্ছে না, বাট কাঁথাগুলো অনেক সুন্দর। আর এই কাঁথাগুলো কার ভালো লেগেছে আমি আবারও বলে যাচ্ছি, এই কাঁথাগুলো কার ভালো লেগেছে একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু কাঁথা দেখে আবারও চলে গেলাম চায়ের আড্ডাতে। চা খেতে খেতে আজকের ভিডিও এ পর্যন্তই।